আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জেলা প্রশাসকের কার্যালয় ময়মনসিংহের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আপনার এলাকার জেলা প্রশাসকের কার্যালয়ের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলেই সবার আগে যেন আপনি দেখতে পারেন। আমি যদি এখানে প্রথমে দেখাই, পদের নাম অফিস সহায়ক, পদের সংখ্যা দেওয়া আছে 86 জন, বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা পর্যন্ত। কোনো স্বীকৃতি বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হতে হবে। আবেদনের শর্তাবলী, প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও ময়মনসিংহ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। নিয়োগ সংক্রান্ত যে কোনো তথ্য ময়মনসিংহ জেলার ওয়েবসাইট www.moymonsingo.government.bd ও জেলা প্রশাসকের কার্যালয় ময়মনসিংহ এবং ময়মনসিংহ জেলার সকল সহকারী কমিশনার ভূমি এর কার্যালয়ে নোটিশ বোর্ডে পাওয়া যাবে। প্রার্থীর বয়স সীমা 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সীমা দেওয়া আছে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়। আগ্রহী প্রার্থীগণ dc.moymonsingo.teletalk.com বিডিএ ওয়েবসাইটে প্রবেশ করে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র গ্রহণ শুরু 16/5/2024 সকাল 10টা হতে শেষ হবে 6/6/2024 বিকাল 5টা পর্যন্ত, অর্থাৎ 16 মে থেকে শুরু হয়েছে এবং শেষ হবে 6 জুন বিকাল 5টা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিটের সময় থেকে 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অ্যাপ্লিকেন্টস কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে। ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে উক্ত পদের জন্য 100 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ 12 টাকা সহ ফেরতযোগ্য 112 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দেবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। আপনারা আবেদন করার আগে সার্কুলারটি আপনারা ভালোভাবে দেখে নেবেন, পড়ে নেবেন, এরপর আপনারা আবেদন করবেন। এই চ্যানেলে নতুন নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।